ওয়াও, ম্যাজেস্টিক জলপ্রপাত। এটা দেশের সবচাইতে বড় জলপ্রপাত, আর এই জলপ্রপাতের জন্য কর্ণাটক সবার অনেক প্রিয় টুরিস্ট স্পট। দারুণ দারুণ, চমৎকার চমৎকার। আরে এই মোটু আবার কোথায় গেল? আরে বন্ধু, আমার ভাই মোটুকে কোথাও দেখছি না আমি। তাই তো, মোটু তো এখানে নেই, গেল কোথায়? শোনো বন্ধুরা, মোটু সামুচা খাওয়ার জন্য বায়না করছিল। তখন আমি ওকে বলেছিলাম যে কিছুক্ষণ পর লাঞ্চের সময় আমরা সামুচা খাবো। সেই জন্যই মনে হয় কোথাও লুকিয়ে লুকিয়ে সামুচা খাচ্ছে। আরে বন্ধু আমার ভাই, কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি বলে দিচ্ছি যে মোটু কোথায় আছে। এই দেখো, এটা হলো আমার ডিটেকটিভ ড্রোন। কোথাও কোনো খারাপ কাজ হলে সেখানকার ছবি তুলে সে আমাদের জানিয়ে দেবে। সেই জন্যই আমি এটাকে বানিয়েছি। এখন ও আমাকে মোটুকে খুঁজিয়া দেবে। মোটুকে খোঁজো। আরে চলো চলো সবাই, কোথায় যাচ্ছে? আমাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছ কোথায়? আরে আমার নদীদের কসম, আমি সত্যি দেখতে পাইনি বন্ধুরা। সরি সরি। সরি বলতে পারি, মারো ওদেরকে। আরে এখানে তো কেউ নেই, মনে হয় পালিয়ে গেছে। চলো খুঁজে দেখি কোন দিকে। ওই লোকগুলো অন্যদিকে চলে গেছে। এখন দেখছি মোটু কোথায় গেছে। সমোসা খেতে কিন্তু খুব মজা লাগে। হ্যাঁ, এই তোমরাও খেয়ে দেখো। হ্যাঁ, আরে আরে এই ড্রোন ভাইয়া, আমার ছবি কেন নিচ্ছ? কি হচ্ছে এসব? হ্যাঁ, আরে চলো, মোটু ওইদিকে আছে। চলো। আরে তুমি এসো বন্ধু ডক্টর ঝটকা, এই ড্রোন তো খুব কাজের জিনিস। আরে তোমরা আমাকে কিভাবে খুঁজে বের করলে? আরে মোটু বন্ধু আমার ভাই, ওই দেখো ওটা ডিটেকটিভ ড্রোন, ক্যামেরার সাহায্যে। ভাইয়া, সেটা না হয় ঠিক আছে, কিন্তু তোমরা সবাই এত রেগে আছো কেন? কি হয়েছে? কি হয়েছে? আরে তোমাকে খুঁজতে গিয়ে আমরা সবাই কি বাজে ভাবে মার খেয়েছি জানো তুমি? কাউকে না বলে সামুচা নিয়ে তুমি এখানে চলে এসেছো কেন? কারণ তুমি তো আমাকে খেতেই দিচ্ছিলে না। বলেছিলে লাঞ্চের সময় আমরা খাবো, কিন্তু আমার খুবই ক্ষুধা লেগেছিল। তাতে কি এমন অপরাধ হয়েছে? ওরে মা, ড্রোনটা আবার কোথায় যাচ্ছে? আরে বন্ধু আমার ভাই, মনে হচ্ছে এখানে কোনো অন্যায় কাজ হচ্ছে। চলো তাড়াতাড়ি চলো। আরে দেখো, ড্রোন ওই ঝর্ণার নিচের দিকে যাচ্ছে। আরে ওই যে দেখো, উড়ে বেড়াচ্ছে। বাই বাই। আরে ড্রোন ওই কাঠের পিলার গুলোকে ফলো করছে। তাড়াতাড়ি চলো, নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল আছে। কিন্তু এর ভিতরে আমি তো কোনো গন্ডগোল দেখতে পাচ্ছি না, কিছুই নেই। আরে মা, আমি জানি মানুষ গুড়ির মধ্যে করে স্মাগলিং করে। কিন্তু গুড়ির ভেতরে ঢোকার কোনো দরজা তো নেই, তাহলে মানুষের ভেতরে ঢোকে কিভাবে? বুঝতে পারছো না? মানুষ না, এর ভেতরে জিনিস লুকিয়ে নিয়ে গিয়ে স্মাগলিং করে। অবশ্যই ভেতরে কোনো রহস্য আছে। ওরে মা, এই চন্দন সিং এর পিলারের উপর কারা বসে আছে? কি করছে ওরা? আরে ওরা তো পিলার খোলার চেষ্টা করছে। মনে হচ্ছে ওদের কোনো সন্দেহ হয়েছে। ওদের আটকাতে হবে। তাড়াতাড়ি চলো, এক্ষুনি চলো। মামনি, এই কাঠের পিলার তো খোলা যাচ্ছে না। না জানি কোথায় গিয়ে ড্রোনটা থামবে। ওই যে ওদিকে দেখো। আমাদের খেও না,
ছেড়ে দাও, তোমাদের চটপটি খাওয়াবো, ফুচকা খাওয়াবো। আরে বন্ধুরা, পিলারটা নাও আর এখান থেকে চলো। এই চলে এসো। আরে এখানে নিশ্চয় কোনো গন্ডগোল আছে, নিশ্চয় কোনো খারাপ কাজ হচ্ছে এখানে। কেমন খারাপ কাজ? আরে দাঁড়াও, আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, এই পিলারগুলো ওরা কোথাও নিয়ে যাচ্ছে চুপি চুপি। তাহলে তো পিলারের মধ্যে কোনো রহস্য আছেই। বড় ভাইয়া, তাহলে এই কাহিনী? আমি এক্ষুনি কিছু একটা করছি। পিলারটা ভাঙার দরকার, আমার পা নয়। ও সরি সরি, খুবই দুঃখিত, ভুল হয়ে গেছে। এই এই, এই, আরে মোটু বন্ধু, আমার ভাই, পিলার ভাঙার কথা নাকি আমার মাথায়। ও বড় ভাইয়া, সরি সরি। শোনো, ভুল তো মানুষেরই হয়ে থাকে। তোমরা কিন্তু সে তখন থেকেই ছোট ছোট বিষয় নিয়ে রেগে যাচ্ছ। হ্যাঁ, এই হচ্ছে এখানে। এই, এখানে কি নাটক হচ্ছে নাকি? চন্দন সিং এর সাথে লাগতে এলে একদম উপরে পাঠিয়ে দেব। ওরে মা, আপনার কাছে এটা নাটক মনে হচ্ছে? দেখুন, আমার পা ভেঙে গেছে আর আপনি নাটক মনে করছেন? আরে বন্ধু, আমার ভাই, আমার মাথার উপর পাথর পড়ে আছে আর তোমাদের মনে হচ্ছে এখানে নাটক হচ্ছে। বস বস, ওরা আপনাকে চিনতে পারেনি, তাই আমাদের উপর আক্রমণ করছে, তাই না? আরে থামো থামো, আগে আমাকে পরিচয় দিতে দাও। আমি আসলে কে আর কি করি, আর আমি কতটা ভয়ঙ্কর। এই, ইনি হলেন ডাকাত চন্দন সিং, খুবই ভয়ঙ্কর একজন স্মাগলার। জঙ্গলের কাঠ চুরি করে তার ভেতরে গোল্ড ভরে বিক্রি করে দেন তিনি। আরে এসব বলার কি দরকার ছিল? জঙ্গলের কাঠ পর্যন্তই ঠিক ছিল। তোমরা যদি চন্দন সিং এর সাথে লাগতে আসো, তবে আমি চাঁদের দেশে পাঠিয়ে দেব। চলে যাও। কি কাঠের ভেতরে গোল্ড? কোথায় সেগুলো? কোথায় আছে? তোমরা খুঁজে পাবে না। আমি এত সচেতন ভাবে লুকাই যে কেউই জানতে পারবে না। ইচ্ছে হলে খুঁজে দেখতে পারো। বলছি, তোমরা এখান থেকে চলে যাও, না হলে এই চন্দন সিং তোমাদের চাঁদের দেশে পাঠিয়ে দেবে। হ্যাঁ, খালি পেটে আমার মাথা তো একদম কাজ করে না। তাড়াতাড়ি বলো না, এখন আমার কি করা উচিত? আর কি করবে? সামুচা খাও আর তোমার কারিশমা শুরু করে দাও। তারপর এই, গোল্ড বের করো। এই, সবাই এক পাশে যাও। আরে এটা কিভাবে সম্ভব? এই, এটা আমার সমচার ক্ষমতার চমৎকার খেলা। ওদের সবাইকে ধরে ফেলো, আমাদের রহস্য বাইরে যাওয়া চলবে না। মারো। আরে কেউ একজন পুলিশকে ফোন করো। হ্যাঁ, বাঁচা, 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 বাঁচা। কোথায় চলে গেলা? আমরা কোথায় চলে আসলাম? আজকের পর থেকে আমি আর স্মাগলিং করব না। আরে মরে যাচ্ছি। থ্যাংক ইউ মোটু পট্টু সাহেব, এই স্মাগলারদের ধরিয়ে দেওয়ার জন্য। আমরা জানতাম যে গোল্ড স্মাগলিং হচ্ছে, কিন্তু আমরা বুঝতেই পারছিলাম না যে কাঠের ভিতরে ভরে স্মাগলিং করা হচ্ছে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সরকারের পক্ষ থেকে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই সব কিছু ওই ডিটেকটিভ ড্রোনের কাজ। পুরস্কার যদি দিতেই হয়, তবে আমাদের জন্য গরম গরম সমোসা নিয়ে দিন।